করোনা মহামারীতে বাংলাদেশ এবং ভারত থেকে আমদানি রপ্তানি আদেশ স্থানান্তরিত হয়ে যাওয়ায় ফুলে ফেঁপে উঠেছে পাকিস্তানের টেক্সটাইল শিল্প। বিদেশি ক্রেতারা বাংলাদেশ এবং ভারত থেকে ক্রয়াদেশ বাতিল করে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ায় দেশটির তৈরি পোশাক রপ্তানির রেকর্ড গড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ভঙ্গুর প্রায় অর্থনীতিতে চাঙ্গাভাগ ফিরিয়ে আনছে দেশটির টেক্সটাইল খাত। মহামারীতে দক্ষিণ এশীয় প্রতিদ্বন্দ্বীদের আদেশ বাতিলের সুযোগে রপ্তানির রেকর্ড গড়তে যাচ্ছে দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাণিজ্য উপদেষ্টা আব্দুল রাজ্জাক দাউদ বলেছেন, দেশটির রপ্তানি এক বছর আগের তুলনায় 40% বৃদ্ধি পেয়ে রেকর্ড 21 বিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। রপ্তানির এই রেকর্ড দেশের দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে। তিনি জানান, পরবর্তী আর্থিক বছরে রপ্তানির এই চিত্র বৃদ্ধি পেয়ে 26 বিলিয়ন ডলারে দাঁড়াবে, যা দেশটির 2021 সালের মোট রপ্তানিকে ছাড়িয়ে যাবে। পাকিস্তানের মোট রপ্তানির প্রায় 60%ই টেক্সটাইল শিল্পের। 2020 সালে করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর ভারত এবং বাংলাদেশের আগে কারখানা খুলে দেয় পাকিস্তান। এর ফলে টার্গেট কর্পোরেশন এবং হ্যান্স ব্র্যান্ডের মতো বৈশ্বিক বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানের ক্রয়াদেশ পায় পাকিস্তান। পাকিস্তানের এই বাণিজ্য উপদেষ্টা বলেছেন, আসলে বাংলাদেশ এবং ভারত থেকে প্রচুর পরিমাণ অর্ডার পাকিস্তানে স্থানান্তরিত হয়েছে। তিনি বলেন, আরেকটি ভালো দিক হচ্ছে আমরা এখন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছি। 3-4 বছর আগেও রপ্তানিতে বাংলাদেশ আমাদের হারিয়ে দিয়েছিল। এছাড়া পাকিস্তানের সরকার আগামী মাস থেকে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং মধ্য এশিয়ার বাজারে রপ্তানির জন্য প্রণোদনার ঘোষণার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ট্যাক্স বিরতি, সস্তা ঋণ ও বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে পাকিস্তান তার রপ্তানি বাড়াচ্ছে। 2018 সাল থেকে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার 60% পতনেও রপ্তানি বৃদ্ধি করা সম্ভব হয়েছে। রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতির মাঝেও দেশটির অর্থায়নের প্রয়োজনীয়তা পূরণে $6 বিলিয়ন বেল আউট প্রোগ্রাম পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। দেশটির রেকর্ড উচ্চ আমদানি সম্পর্কে কথা বলতে গিয়ে পাকিস্তানের এই বাণিজ্য উপদেষ্টা বলছেন, এটি নিয়ে খুব বেশি কিছু করার নেই। চলতি বছর তেলের দাম ব্যারেল প্রতি $100 পৌঁছালে তা দেশের জন্য চাপ তৈরি করবে। তবে দেশীয় শস্য উৎপাদন বৃদ্ধি পেলে খাদ্য সম্পর্কিত আমদানির পরিমাণ কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন সাউদ। চুক্তি স্বাক্ষর এবং ট্রাকের অবাধ চলাচলের অনুমতি দেওয়ার মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য জোরদার করার চেষ্টা করছে পাকিস্তান। আব্দুল রাজ্জাক দাউদ বলেছেন, চলমান আর্থিক বছরে দেশটির বাণিজ্যের পরিমাণ বেড়ে $120 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের পুরো বছরে ছিল মাত্র $14 মিলিয়ন।